আমরা প্রথমে কি করব যে এখানে বিষয়টা আমরা খেয়াল করব যে এখানে আমরা এটাকে স্প্লিট করব এবং একটু আলফা অ্যানিমেশন করব। তো আসলে সেটা কিভাবে করা যেতে পারে আমরা সেটা খেয়াল করব যে আমরা এখানে একটি এই বরাবর একটি সলিড নিয়ে মাস্ক করব এই টাইপোগ্রাফি অংশটার উপরে। তাহলে আমরা কি করতে পারি, এখানে লেয়ার নিউ সলিড, আমরা এই কালারটা নিলাম, যে কোনো একটা কালার নিলাম, সমস্যা নেই। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, লেয়ার নিউ সলিড। সলিড সেটিংয়ে আমার একটু ভুল আছে, আমার সলিড সেটিংয়ে আমি যাব 1920 যাই হোক, এটা নিলাম। নেওয়ার পর আমি এটা অফ করে দিলাম, অন্য কিছু সিলেক্ট না করে শুধুমাত্র এই যে এটাই, এই আপনার সলিড যেটা আমরা নিলাম, নিয়ে আমরা এখন মার্কস টুলে যাব, যে আমি এই বরাবর মার্কস করব। এই তো এই বরাবর মার্কস করব। আমার মনে হয় মার্কসটা একটু বড় হয়ে গেছে, যাই হোক আমরা কন্ট্রোল জেড দিই, একদম এই পয়েন্ট ধরে আমি সুন্দর করে এখানে আমি মার্কস করে দিলাম। এই আমি যদি এটা ওপেন করি তাহলে যে এই বরাবর আপনার সলিডটা চলে আসলো, কারণ আমি মার্কস করলাম। তো এখন আমি এই মার্কসটাকে আর ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, এটাকে আমি সাবট্র্যাক্ট করব। আচ্ছা, এখন যদি আমি এটা ওপেন করি আমরা এখন কিছু দেখতে পাবো না, কারণ আমি সাবট্র্যাক্ট করে দিচ্ছি। এখন মার্কস টুতে যাব আমরা, যে আমরা যদি এক্সপেনশনটাকে বাড়াই আমরা দেখতে পারবো যে একটু কমাই, হ্যাঁ এক্সপেনশনটা কমাই, তাহলে দেখবো আমরা এটাকে কভার হচ্ছে। যাই হোক, তো আমরা এখন কি করব, এটা 0 করে নিয়ে এসে মার্কস এক্সপেনশন। তো আমরা প্রথম 2 সেকেন্ডে অ্যানিমেশন হলো, এখান থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমরা এখন মার্কস এক্সপেনশনটা দিয়ে দিব। তাহলে প্রথমে আমরা এই 2 সেকেন্ডে নিয়ে আসি মার্কস এক্সপেনশন, এই যে মার্কস 2টা এক্সপেনশনটা 0 রাখলাম, এবং 4-এ এসে আমি মার্কস এক্সপেনশনটা মাঝখানের দিকে দিয়ে যে পর্যন্ত আর কি পুরো টেক্সটটা ঢেকে যায় সেভাবে রেখে দেব, জাস্ট ওইটাই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই টাইপোগ্রাফি কথাটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। আচ্ছা, এই যে টাইপোগ্রাফি, নিচে টাইপোগ্রাফি, এই সলিডটাকে আমরা মাঝখান বরাবর দিয়ে দিব। 2 টাইপোগ্রাফি 2 আর টাইপোগ্রাফি, এর মাঝামাঝি থাকবে হচ্ছে সলিডটা। এই সলিডটাকে আমরা ডুপ্লিকেট করে এখন আমরা কি করতে পারি, এই যে টাইপোগ্রাফি 2 আর এই মিডিয়াম সলিডটা, এটা আমি এখানে এই অপশনে যাব, যে আমরা এখানে যদি আলফা ম্যাট করে দিব। আচ্ছা, আর এইটার মিডিয়ামটার নিচে যে টাইপোগ্রাফি আছে এখানে আমরা এটা করে দিলাম লুমা ইনভার্টেড ম্যাপ। তাহলে আমরা এটা একটু পরীক্ষা করে দেখি কি তৈরি হলো। না, এরকম না, আমরা এটা চাইনি। তাহলে আমরা এই যে এটা বরাবর আমরা আলফা ম্যাট যে দিয়েছিলাম এখানে আলফা ইনভার্টেড দিয়ে দিলাম। আলফা ইনভার্টেড দিলে কি হবে, যে আমার লেখাটা এইভাবে আসলো, ধীরে ধীরে এটাকে ট্রান্সপারেন্ট করে দিল। এই যে দেখুন লেখাটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এই যে আমি নিচে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন, দেখছেন এটা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো অ্যানিমেটেড টাইপোগ্রাফি লেখা এসে এই যে এটা লেখাটাকে ট্রান্সপারেন্ট করে দিল। সো এটা হচ্ছে আলফা ইনভার্টেড আর টাইপোগ্রাফি। এই অপশন যদি আপনি না পান, আপনি যে নিচে ক্লিক আছে এগুলো ক্লিক করলে বিভিন্ন অপশন হাইড হয় এবং এক্সপ্যান্ড হয়, হ্যাঁ সেইগুলো থেকে দেখে নেবেন। এই যে আপনার এই অপশনগুলো, এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট, ট্রিক ম্যাট। আচ্ছা, এটা হচ্ছে প্যারেন্ট, এগুলো প্যারেন্ট, আর এগুলো হচ্ছে আপনার বিভিন্ন অপশন, এই যে কোনটার কত নাম্বার সাথে আপনার প্যারেন্ট করবেন। যাই হোক, এগুলা বেসিক আপনারা জানেন। এই অপশন থেকে আমরা টাইপোগ্রাফি 2 আর এটা আমি করে দিলাম আলফা ইনভার্টেড, আর এই টাইপোগ্রাফিটা আমরা দিয়ে দিলাম লুমা ইনভার্টেড। সো তাহলে কি দাঁড়ালো, আমাদের অ্যানিমেশনটা এইভাবে এসে এখানে একটি আমাদের
লেখাটাকে আলফা করে দিয়েছে। আলফা মানে কি, এর ভিতর দিয়ে দেখা যায়, দেখতে ভালো ভালো লাগছে। এই হচ্ছে অ্যানিমেশন। এখন আমরা এটাকে স্প্লিট করব। স্প্লিট মানে দুই ভাগে কাটবো। সো আমরা এটা কীভাবে করতে পারি, তার আগে আমাদের এইগুলা সবগুলোকে আমরা ধরে আমরা কন্ট্রোল শিফট সি দিব, আমরা পিকম করব। এই টোটালটাকে আমরা পিকম করে নিলাম। এখন আমরা যদি আমাদের রেক্টেঙ্গেল মার্কস টুলটা নিয়ে এই বরাবর আমরা মার্কস করে দিলাম। এই বরাবর মার্কস করে দিলাম, দিয়ে আমরা এখন ভি চাপবো বা এই যে সিলেকশন টুলে যাব। যে আমরা এখন এই যে এখানে পেন টুলের জায়গায় আমরা ক্লিক করে আমরা ডিলিট ভার্টেক্স টুলে যাব। যে আমরা এই কর্নারের লাস্টের কর্নারে, এই যে এখানে লাস্টের কর্নারে ভার্টেক্সটাকে ডিলিট করে দিব। দিয়ে আমরা আবার ভি চেপে বা সিলেকশন টুলে দিয়ে আমরা এইভাবে অর্ধেক করে রাখবো। রেখে আমরা এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। উপরেরটা তো মার্কস, নিচেরটা তো মার্কস। আচ্ছা, যাই হোক, নিচের মার্কসটাতে এসে আমরা এটাকে ইনভার্ট করে দিব। তাহলে বেসিক্যালি বিষয়টা কী হলো, প্রথমটাতে প্রথম অর্ধেক, দ্বিতীয়টাতে দ্বিতীয় অর্ধেক, কারণ আমরা মার্কসটাকে আবার ইনভার্ট করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের বেসিক এটা। তো এখন আমরা কি করতে পারি, যে আমরা পজিশন নিব কখন, যেমন এখানে আমরা হওয়ার পরে আমরা লেটস সে আমরা এখান থেকে শুরু করবো এবং শেষ পর্যন্ত আমরা সব কিছু সরিয়ে দিব। তাহলে কি করব, আমরা এখানে যে পি চাপবো, এখানেও পি চাপবো, যে এই পজিশনটাতে স্টপ ওয়াচ দিব, কি ফ্রেম নিলাম, নিয়ে আমরা লাস্টে চলে আসব। চলে এসে আমরা যে কোনো একটাতে উপরের দিকে উঠিয়ে দিব। এটাকে আমরা চাইলে অ্যাকশন টাইটেল অন করে নিতে পারি, টাইটেল অ্যাকশন। এই আমরা এটার ধরেন এটার বাইরে নিয়ে নিলাম, আমরা ধরেন আমাদের সুবিধার জন্য ধরুন আমরা একটুক নিয়ে নিলাম, আর এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে জাস্ট আমরা দুটাকে স্প্লিট করে দিলাম, মানে পজিশন করে দিলাম। ফলে কি হলো, আমাদের এই যে এইভাবে তৈরি হয়ে আসলো। যাই হোক, তো আমরা এখন আমার মনে হয় আরও নিয়ে দিই, আমরা এটা উপরে এটা একদম বাইরে নিয়ে যাই, এটাকেও একবারে নিচে বাইরে নিয়ে আসি। হ্যাঁ, তো ফলে আমাদের এটা এই হলো অ্যানিমেশন। এই সো আমাদের কি হলো, অ্যানিমেশন তৈরি হলো এবং ধীরে ধীরে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেলো এবং দুইটা স্প্লিট হয়ে গেল। এখন আমরা এই দুটাকে আবার কি করব, সিলেক্ট করব, করে কন্ট্রোল শিফট সি আবার প্রিকম করব। প্রিকম করার পরে এখন আমরা প্রথমে চলে আসব, চলে এসে আমরা এই বরাবর আসব। আমরা একটি মার্কস করব। আপনারা চাইলে এটা এইভাবে রাখতে পারেন, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই যে আমরা এখানে যে স্প্লিট করলাম। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমরা সবার লাস্টে দিব। আমরা এইভাবে রাখলাম। হ্যাঁ, আমরা এইভাবে রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি হাইড করে দিয়েছি, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করব। এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। আবার অপশন যে ট্রান্সফর্মে যে ব্যাকগ্রাউন্ড আগে দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা ওখানে ভিতর থেকে হাইড করে দিয়েছি আমরা। এই যে আমরা এখানে ইউজ করব, এভাবে আসবে, এইটা ভাগ হয়ে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার নেই। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ওটা দিয়ে ওইভাবে করতে পারেন, এর ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে যে কোনো একটার ভিতরে আপনি সেটা ওপেন করে দিলে ওইভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না ওটা। সো আমরা এই যে টাইপোগ্রাফিতে আসলাম, এই যে আমাদের এইভাবে লেখাটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা থেকেই যাচ্ছে, আমি এটা চাচ্ছি। সো এখন আমরা কি করব, এই লেখাটা এই যে প্রিকম টু, এটা যখন ভাগ হওয়ার আগে আমি এখানে একটা মার্কস করব। সেই মার্কসটা হচ্ছে যে আপনার
এইটা বরাবর আমি মার্কস করব, অর্থাৎ এই যে এই বারটা বরাবর। তো আমি এটা দিয়ে একটা মার্কস করে দিলাম, আমি এইভাবে মার্কস করে দিলাম। ফলে মার্কস করাতে আমার কি হলো, যে যদি আমি এখন প্লে করে দেখি, মার্কস করাতে আমার হলো যেটা, যে আমার এটা তৈরি হবে, মার্কসটা একটু বড় করতে হবে, কারণ আমরা মার্কসটা ডিলিট করে দিই, কারণ আমার অ্যানিমেটেড লেখাটা চলে গেছে, আমরা ডিলিট করে দিলাম মার্কসটি। আবার মার্কস নেই অ্যানিমেটেড সহ, হ্যাঁ অ্যানিমেটেড সহ মার্কস নেই। তাহলে কি দাঁড়ালো আমার, যে ভি চাপবো, তাহলে কি দাঁড়ালো, যে এইভাবে এসে এইভাবে সে চলে গেল, মানে আপনার এত দূর গেল না, সেখানে একটি স্মার্ট ইন্ট্রো তৈরি হলো। এবার চাইলে আমরা একটা জিনিস অ্যানিমেটেড কথাটি অ্যানিমেশন করব, ভিতরে যাব, আবার যে কোনো একটি প্রিকম্পে গেলাম, যাওয়ার পরে আমরা এখন এই যে অ্যানিমেটেড লেখাটা আছে প্রথমে নিয়েছিলাম, তো আমরা এখানে যে লেখাটি অ্যানিমেশন লেখাটি আছে সেটা সিলেক্ট করব, পি চাপবো, আমরা ফার্স্ট আমরা না আগে 2 সেকেন্ডে যাব, যে এখানে লেখাটা এখানে উঠবে, আমরা একটি কি ফ্রেম নিব, আমরা ফার্স্ট ফ্রেমে চলে যাব এবং লেখাটিকে একটি আমি নিচে নামিয়ে দেব, তাহলে কি দাঁড়াবে, যে এটি এইভাবে এর উপরে উঠলো, তাই তো। তো এখন আমরা এই লেখাটাকে প্রিকম করব, কন্ট্রোল শিফট সি, প্রিকম করে আমরা কি করতে পারি, যে লেখাটা শুধু এই যে এখানে দেখা যাচ্ছে ওভারল্যাপ করছে, সেটা ভালো না। সো আমরা যেহেতু এখন প্রিকম করে ফেলেছি, এখন আমরা এটাকে মার্কস করব, আমরা মার্কস টুলে যাব, যে আমরা একদম অ্যানিমেটেড লেখাটা বরাবর একটু নিচে ছেড়ে দেব মার্কসটি। তো এখন তাহলে কি দাঁড়ালো বিষয়টা, ওই লেখাটা ওই আপনার সাদা যে বারটা সেখান থেকে উঠতেছে এরকম মনে হলো, কিন্তু আসলে টাইপোগ্রাফি পিছন থেকে উঠলো মার্কস করার জন্য, এটা লেখাটা আর ওভারল্যাপ করলো না, হ্যাঁ। সো লেখাটা আর ওভারল্যাপ করলো না মার্কসের জন্য। এখন আমরা যদি আমরা কম্পে ফিরে যাই, তাহলে কি দেখতে পারবো, যে আমাদের সেই সুন্দর অ্যানিমেশনটি, যে এই যে টাইপোগ্রাফি লেখাটি উঠলো এবং নিচে থেকে অ্যানিমেটেড লেখাটা আসলো, আমাদের লেখাটাকে ট্রান্সপারেন্ট হয়ে গেল এবং এইভাবে চলে গেল। আমরা এখন টাইটেল অফ করে দিই। সেই হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের অ্যানিমেশন। এখন আমরা চাইলে এটাকে রেন্ডার দিতে পারবো, হ্যাঁ। আমরা এই যে ফাইল কম্পোজিশনে যাব, অ্যাড টু রেন্ডার কিউতে যাব, রেন্ডার কিউতে যে লসলেসের জায়গায় এখানে আমরা ক্লিক করে এভিআই থেকে আমরা পিএনজি সেখানে কুইক টাইম নিলাম, আমি ফরম্যাট থেকে আমরা নিলাম H.264 অর্থাৎ MP4, ওকে করলাম। আমার যেহেতু এখানে কোনো সাউন্ড নাই, আমরা অটো রাখতে পারি, অফ রাখতে পারি, ওকে করলাম। এবং আমি এই যে টাইপোগ্রাফি এমওভি তৈরি হলো, আমি আমার যেখানে জায়গায় সিলেক্ট করে সেভ দিয়ে আমি এই যেখানে রেন্ডার চেপে দিলে এটি আমার ভিডিও আকারে রেন্ডার হয়ে যাবে। থ্যাংক ইউ।